একাধিক কর্মসূচির প্রস্তুতিমূলক সভা। এই সভায় উপস্থিত আছেন মেহেরপুর জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি মাহবুবুর রহমান ভাই, উপস্থিত আছেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লা সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন অঙ্গ। আসলে বিভিন্ন ওয়ার্ডের কমিটি নিয়ে যে কথাগুলো উঠছে, যে কথাগুলো হচ্ছে, আমরা কমিটি পুরো চাকরি দেখি যারা দীর্ঘদিন 96 থেকে করছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ইউনিয়নে যে কমিটিগুলো হচ্ছে, আমাদের এখানে যে আমরা 2-300 লোক আছি, তাদের মধ্যে একজনেরও নাম নাই আর থাকার কথাও নাই। কারণ আমরা ওই কমিটি বা আমরা ওই গ্রুপগুলোতে আমরা যাইনি। কেন যাইনি? যে আমরা পকেট কমিটি, আমরা রেডি কমিটির দরকার নাই। আমাদের কমিটি হওয়ার দরকার ছিল যে ইউনিয়ন কমিটি আগে আহ্বায়ক কমিটি হবে, আহ্বায়ক কমিটি ওয়ার্ড কমিটি করবে। কিন্তু সম্পূর্ণ অনিয়ম উপজেলায় থেকে এসে আমাদের গ্রাম কমিটি করছে। এই জন্য আমাদেরটাই দাবি বা আবদার, আমার এই বিএনপি যে গাজীপুর ইউনিয়নের আজকে বিএনপির সদস্য যে বোঝানো সদস্যও নাই, তাহলে এই সদস্য হাজিরে কী করতে হবে, কী পদক্ষেপ? এই পদক্ষেপটা অতি শীঘ্রই আমাদের দিতে হবে। কারণ আমাদের এই ইউনিয়নে আমরা এখনও কিন্তু আমরা কাকে সেক্রেটারি সভাপতি, আমাদের একটা আহ্বায়ক কমিটি হয় করতেন, আমরা তাদের পিছিয়ে যাই, আমরা ওয়ার্ড কমিটি করি যে আমাদের এই ওয়ার্ডের এরা কমিটি তারা যেমন করছে আমাদের এই দিক নির্দেশনা, এবং আপনারা এটা উপজেলায় যাই বসে আমাদের এরকম একটা নির্দেশনা দেন যে আমরা আমাদের উচিত এই কমিটির যেখানে প্রতিবাদ করতে হবে, তাকে ধরে নিয়ে আসতে হবে, আইনি প্রতিবাদ করতে হবে যে না আমি কোথায় কথার জন্য আমরা না বলতে পারি। তাহলে কিসের দল করে আমরা আমার 96 সালের আমি মারা শুধু আমার ওই একটা বন্ধ না। তাহলে আজকে যদি বিএনপিরা যদি বলে যায় আমরা অবন্ধু, কারণ এটা কোনো কথা হলো যদি সামনে কথা তাহলে ওই গাছে বাইরে মনে করতে গিয়েছে এখানে দুর্বলতা প্রত্যেকটা জায়গায় আপনাদের হরানি আমাদের হরেন। আজকে আমরা ভেবতির বেড়াবন্ধানে যে দল, আমাদের দলের নাম নাই, দল করতে পারছি আমাদের অবশ্যই দলের নামটা আসছে তার দিচ্ছে ক্ষতি হচ্ছে। কি করলো নাম নেওয়া যে না 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 না, এটা মানার কথা না। যদি না মানে তারাই আসছে অবশ্যই ঘোষণা করবো আমাদের আপনার ইউনিয়নের কে এ কথা বলার সাহস আসছে তাদের। মিল্টনের যদি প্রতিবাদটা প্রথম থেকে শুরু করতাম, তাহলে গ্রামে আমাদের গ্রামে এক বাগানের ভিতরে এই কমিটি করবে। আমরা একটু জানি কে নাম আসছে, কার নাম আসছে এটাও জানি। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে এবং দলের নেতৃত্বের প্রতি আনুগত্য পোষণ করে আমরা উপস্থিত হয়েছি যে দলের গঠনতন্ত্রের বাইরে আমরা তো আওয়ামী লীগকে পুনর্গঠন করতে পারি না, তাই না? আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের নেত্রী খালেদা জিয়ার লক্ষ্যকে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উদ্দেশ্যকে এবং 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের যে সকল নেতা কর্মীরা আছে তাদের দায়িত্ব, যে যদি ভুল করে আমাদের দল ক্ষতিগ্রস্ত করতে চায় আমরা সেটা হতে দিতে পারি না, তাই না? সেটি তাই হচ্ছে, কারণ যে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের নামে কোনো মামলা নাই, এবং তারাও যাচ্ছে যে আমার নামে মামলা না, আমি নেতা, তাহলে আমি যেগুলো কমিটি গঠন করবো তাদের নামে যদি মামলা থাকে। বিএনপি বলছে যে ক্লিন ইমেজের লোক খুঁজে বের করতে, আর এরা ক্লিন ইমেজ মানে বুঝছে কি, যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো হামলা নাই, যারা আওয়ামী লীগের জন্য কোনো রাগী ক্ষতিকর ছিল না, তারা যারা বাড়িতে ঘুরেছে এই 18 বছর, যারা আওয়ামী লীগের রাজপথে মোকাবেলা করেনি, এরা হলো ক্লিন ইমেজ। আর যারা হলো রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম খেটে পরিবার হারা হয়ে, ব্যবসা হারা হয়ে, অর্থ হারা হয়ে উম্মত পাগলের মতো দলকে ভালোবেসে 18 বছর সংগ্রাম করছে, এরা হলো সন্ত্রাসী। এদের ভিতরে কোনো ক্লিন ইমেজ নাই, এরা আওয়ামী লীগের মতো। আমাদের এই দলের চেয়ারম্যান আসো, আইসে আমাদের সঙ্গে বসো, এটা কি তোমার বাবার সংগঠন? এই বেটা তোর বাবার সংগঠন, যদি সেলফি লাগিয়ে দিতাম কি হতো? তোর ঠ্যাং চুরি দিতাম কি হতো তখন? আমরা তা চাইনি, আমরা ভদ্রসিতভাবে দেখেছি।
তারা কাদের নিয়ে সংগঠন করতে চায়? চোর ডাকাত সন্ত্রাসী গাঁজাখোর আওয়ামী লীগ রাজনীতি করছে। যখন বিএনপি প্রথম জন্ম নেয় এই কাজগুলিনে যারাই আওয়ামী লীগের গ্রাম কমিটি ছিল তারাই বিএনপির গ্রাম কমিটি ছিল। সেই সময় এখন না, বহু লড়াই সংগ্রাম করে বিএনপি একটা জায়গায় পৌঁছেছে। অতএব সেই তৈরি সংগঠনকে কখনোই এই ছিল না। এইবার কিন্তু মশাল মিছিল করছি আওয়ামী লীগ মুক্ত পরিবেশে। আমরা আমাদের নেতা তারেক রহমানের কাছে কালকের যে মিছিল, এই মিছিলের ছবি পাঠাবো তারেক রহমানের কাছে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে আপনি যাদের দায়িত্ব দিয়েছেন তারা আজকে আওয়ামী লীগ পুনর্বাসন করছে, যাদের মামলা হামলা নাই তাদের দিয়ে এই সেক্ষেত্রে আগামীকাল আপনারা সবাই আসেন। কালকে মশাল মিছিল করার পর আবার পরশুদিনের ব্যাপার নতুন কর্মসূচি দেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি